যে চোখের হেফাজত করা সম্পর্কে যে আল্লাহ তাআলা আমাদেরকে চোখকে হেফাজত করা তৌফিক দান করে। আমি আপনাদের সামনে এটা হাদিস বলব। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال جئنا النساء إلى رسول الله صلى الله عليه وسلم আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন একদল নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো। قلنا يا رسول الله ذهب الرجال بالفضل والجهاد في سبيل الله। হে আল্লাহর রাসূল, পুরুষরা আল্লাহর রাস্তায় জিহাদ করেন, অন্য এমন এক আমল করেন, তারা তো আমাদের থেকে সবের দিক থেকে অনেক উদ্যোগ বেড়ে গেছে। আর জিহাদের কথা তারা শুনছে রাসূলের থেকে, তাদের স্বামীর থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য এক সকাল অথবা এক বিকাল আল্লাহর রাস্তায় জিহাদ করে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে অধিক পায়। কাফেরকে পরাজিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য। অন্য হাদিসের ভিতরে আছে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে যায় সর্বদা সব সময় রমণে করার সব, সব সময় কোরআন তেলাওয়াত করার সব, সব সময় জিকির করার সব, যত পর্যন্ত ফিরে আসা পর্যন্ত সব সময় সে পাইতেই থাকে। তারা পুরুষরা এত ফজিলত, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় সেই ধরনের চারিটা পুরস্কার আছে হাদিসের ভিতরে আছে, অনেক ফজিলত যা কিতাবুল সিয়ার, বুখারী, মুসলিমের ভিতরে ভরপুর। এই ফজিলতের কথা শুনে বলল, ইয়া রাসূলুল্লাহ যাহাবা রিজালু বিল ফাদলি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। পুরুষরা তো আল্লাহ রাস্তায় জিহাদের মাধ্যমে, অন্য ফজিলতের মাধ্যমে আমাদের থেকে অনেক উঠে উঠে গেল। আমরা কি কোন তাদের সব ফাআল্লানা মিন আমালিন নুদরিকু বিহি ফাদলাল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। হে আল্লাহর রাসূল, আমাদের এমন কোন আমল আছে কি যেই আমল করলে আমরা আল্লাহ রাস্তায় মুজাহিদদের বরাবর সমকক্ষ সওয়াব পাবো? যে এত ফজিলত আল্লাহ রাস্তায় জিহাদ, তাদের সমতুল্য সওয়াব পাবো? তারা জিজ্ঞাসা করল, নারীরা রাসূলকে জিজ্ঞাসা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা আলাইহিস সালাম মান কা'আদা ফি বাইতিহা ফাইন্নাহা তুদরিকু আমালাল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। মান কা'আদা ফি বাইতিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নারী ঘরে বসে থাকে, পর্দা করে, প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হয় না, মান কা'আদা ফি বাইতিহা ফাইন্নাহা তুদরিকু আমালাল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। সেই ব্যক্তি আল্লাহর রাস্তায়, সেই নারী, সেই মহিলা আল্লাহ রাস্তায় জিহাদের মুজাহিদের যে ফজিলত, সেই ফজিলত সে পাবে। কিভাবে? পর্দায় থাকে। মা বোনরা আমরা যারা আছি, তাহলে আমরা যদি মুজাহিদের সমতুল্য সওয়াব পাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? পর্দায় থাকতে হবে। পর্দায় থাকা কত বড় একটা ফজিলতের কাজ। তাহলে আমরা আমাদের মা বোনদেরকে পর্দায় রাখার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? চেষ্টা রাখবো? আচ্ছা, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিল আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে রাসূল, আপনি আপনার স্ত্রী, কন্যা, মুমিন নারীদেরকে বলে দিন,
তাদেরকে বলতে বলছে রসুলের স্ত্রী, রসুলের কন্যা, পৃথিবীতে যত আনেওয়ালা নারী পুরুষ আছে তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন যে ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন ঘর থেকে বের হয় তাদের আপাদা মস্তক থেকে নিয়ে তার মাথাকে ঢেকে রাখবে, অর্থাৎ তার চাদরের কিছু অংশ চেহারার উপরে ঢেকে দেবে। এই আয়াতের ব্যাখ্যায় অর্থাৎ চেহারা কিভাবে ঢাকবে। আমাদের দেশে অনেক নারীরা পর্দা করে, কিন্তু বোরকা পরে ডিজিটাল বোরকা পরে কিনা ভাই। আবার চেহারা খোলা থেকে অনেকে, আবার অনেকে ইরানি স্টাইলে কি পরে বোরকা পরে, আবার অনেকে বোরকা পরে ৮-৭ বোরকা পরে, অথবা অনেকে এমন বোরকা পরে যে বোরকা পরিধান করলে মনে হয় যে ১৬ বছর যুবতী ৮০ বছর যুবতী আছে কিনা। এই বোরকা কি আল্লাহ পাক এই পর্দা করতে বলছে? আল্লাহ পাকে এই আয়াতের অর্থাৎ মাথা থেকে তার চাদরের কিছু অংশ রেখে দিবেন। এর ব্যাখ্যার ভিতরে তাফসীরে ইবনে কাসিরের ভিতরে বর্ণনা আছে আলী ইবনে আবি তালহা থেকে, ওয়ান আলী ইবনে আবি তালহা, আলী ইবনে আবি তালহা থেকে বর্ণনা, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আমার আল্লাহু নিসাআল মুমিনিনা, আল্লাহ পাক মুমিন নারীদেরকে হুকুম করেছেন ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না, যখন তারা তাদের ঘর থেকে বের হবে। আমার আল্লাহু নিসাআল মুমিনিনা ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজাতিন আইয়ুগাত্তিনা উজুহাহুন্না মিন ফাওকি রুসিহিন্না বিল জালাবিবিহিন্না, অর্থাৎ তার মাথার উপর থেকে, কোথায় থেকে ভাই? মাথার উপর থেকে এমন একটি চাদর টেনে দিবে যার দ্বারা চেহারা কোনো অবকাঠামো কিছুই বাকি দেখা যায়, এরকম বোরকা পরিধান করতে হবে। তাহলে বোরকার দ্বারা আপনাদের চেহারা খোলা রাখলো। বর্তমান কিছু বক্তা আছে অথবা জেনারেল আছে যারা আপনার অনেকে ইউটিউবে আপনার বিভিন্ন কথা বলে থাকে যে পর্দা অর্থাৎ চেহারা আছে কিনা, পর্দা না, চেহারা খুললে পর্দা আদায় হবে। অর্থাৎ তাহলে কোরআনের ভিতরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোরআনের আয়াতের ভিতরে বলছে কি চেহারা দেখে রাখার জন্য এমন ভাবে রাখবে যার করে চেহারার কোনো অঙ্গ প্রত্যঙ্গ অবকাঠামো এটা অবলোকন না হয়। অনেকে বোরকা পরে এই যে আছে না, এই যে গালের দিকে টেনে দেয়, একটা চশমা দেয়, তাহলে তার চক্ষুটা দেখা গেল কিনা, আবার গালের অবকাঠামো দেখা গেল কিনা, অঙ্গ প্রত্যঙ্গ অন্য পুরুষের নাকটা কিরকম হারানা নিচু দেখা গেল কিনা। এই যে জন্য বলে নাই, কোরআনের ভিতরে বলছে যে উপর থেকে মাথার উপর থেকে টেনে দিবে। বর্তমান যুগের দৃষ্টান্ত হচ্ছে এমারত ইসলামিয়া আফগানিস্তানের ভিতরে যে একটা বোরকা আছে, আপনারা অনেকে যারা দেখেন যে এই বোরকা পরিধান করলে শরীয়তে এমন বোরকা ডিলা ডালা একেবারে মাথা থেকে আপাদ মুস্তক পা পর্যন্ত রেখে থাকে, সেই বোরকা পড়লে শরীর পর্দা বিধান এটা আদায় করে। বুঝলেন? এই আয়াতের ব্যাখ্যার ভিতরে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ক্বালা মুহাম্মদ ইবনে সিরিন বলেন সালতু উবাদাতা সালমানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামি, আমি উবাদাতা আসলামি থেকে জিজ্ঞাসা করলাম ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মাথার উপর থেকে নিয়ে ঢেলে দিবে অর্থাৎ কি অংশ চাদর, এটা ব্যাখ্যা কি? তিনি কি করলেন? চেহারাকে দেখে দিলেন এরকম চাদর দ্বারা, শুধু বাম চক্ষুটা কি করলেন অথবা আপাতমস্ত কোনো অঙ্গ যেন দেখা না যায়, এইভাবে শরীয়তের ভিতরে পর্দার কথা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে এই যে কোরআনের আয়াত অবতরণ হন, তখন হাদিসের ভিতরে আছে যে উম্মে আনাস জাইনব উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সমস্ত মুজাহিদ অর্থাৎ আনসার নারীরা মুহাজির নারীরা যেই সময় কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে সাথে সাথে তার মাথা থেকে আবৃত মস্তক যে যেখানে এসেছে যেই অবস্থায় ছিল সেই অবস্থায় তারা তার শরীরকে আবৃত করে ধরে প্রবেশ করে মোসান্নেফ ইবনে আবি শাইবার ভিতরে এই হাদিসটা বলা। আমাদের সমাজে
এখন এমন একটি পরিস্থিতি হয়েছে, মানুষের ভিতরে পর্দার বিভিন্ন প্রকার বিজাতি সংস্থা, ইউরোপ, আমেরিকা, বিভিন্ন সভ্যতা মুসলমানদের দিকে তারা তো প্রকাশ্যে মুসলমানকে ধ্বংস করার জন্য অস্ত্রের যুদ্ধে নেমেছে। সাথে সাথে তারা মনস্তান্ত্রিক লড়াই, যেটাকে বলা হয় মানুষের মুসলমানদের মন মেজাজ দিল থেকে ইসলামের যে গুরুত্ব এটাকে উঠিয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এই জন্য কেউ এর বিরুদ্ধে মুসলমান থেকে যেন মুসলমান থাকবে শুধু তার কিছুই থাকবে না, এই জন্য মুসলমানের থেকে, মুসলমানের সমাজ থেকে, মুসলমানদের যুবক থেকে যেন পর্দাকে উঠে যায়, যেন বাংলাদেশকে ইউরোপের মতো হয়ে যায়, বাংলাদেশ যেন পাশ্চাত্যের মতো হয়ে যায়, মুসলমান রাষ্ট্র, মুসলমান যুবক সন্তানেরা যেন ইউরোপের সন্তানের মতো হয়ে যায়। এই জন্য তারা মুসলমানদের যুবক যুবতীর থেকে পর্দা উঠিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের সহশিক্ষা, বেপরদাগি, অশ্লীলতা, লিপ্তবিদার নামক জঘন্য অপরাধ সমাজের ভিতরে চালু হয়ে গেছে। লিপ্তবিদার কি ভাই? আমার মেয়েকে, আমার কন্যাকে, আমার বোনকে আমরা ভার্সিটিতে পড়াইতে পাঠাই, বড় বড় শিক্ষিত করে পাঠাই, কিন্তু সেখানে গিয়ে সেই লিপ্তবিদার করে। যারা ইংরেজি শিক্ষিত আছেন তারা অবশ্যই লিপ্তবিদার সম্পর্কে অবগত আছেন। তারা গিয়ে মা বাপ জানে না, মহরম জানে না, কেউ জানে না, সে এখানে গিয়ে কি করে যে একটা ছেলে একটা মেয়ে তারা একসাথে জীবন যাপন করে বিবাহ আগে, মা বাপ জানে না। বাপের কাছে বলে, বাপে যদি দেখা করতে যায়, বাবা আমি একটু টিউশনিতে গেছি। কোথায় গেছি? টিউশনিতে গেছি। কিন্তু সে লিপ্তবিদার জেনার নবক আড্ডাখানার ভিতরে হাইওয়ানাত, ভুলগাঁও, কুকুরের মতো জীবন যাপনের জন্য বাংলাদেশের সমাজকে নষ্ট করার জন্য মনস্তান্ত্রিক লড়াইয়ে কাফেররা আমাদের উপরে বিজয় হয়ে গেছে। আমাদের মুসলমানদের সন্তানের উচিত হচ্ছে তাদের যে কৃষ্টি কালচার সভ্যতা প্রত্যেকটির থেকে সচেতন হয়ে আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর সমস্ত বিধানকে মাথা পেতে নেওয়া। ভাইরা আমার, আজকে আমরা আমার মেয়েকে আমি বেপথে পাঠাইছি, সফলতা হয়েছে আমেরিকা। মডারেট ইসলাম, ডিজিটাল ইসলাম নামে আমেরিকার চক্রান্ত, এইটাও তাদের একটি যুদ্ধ। সেই যুদ্ধে মুসলমানদের উপরে অস্ত্রের যুদ্ধ বিজয় হয়েছে। আবার কোন কোন ক্ষেত্রে পর্যায়ে হয়ে গেছে। আমরা অস্ত্রের যুদ্ধের সাথে সাথে আমাদের মুসলমানদের মনস্তান্ত্রিক যুদ্ধে জিহাদে উত্তীর্ণ হতে হবে। যদি আমরা উত্তীর্ণ হতে পারি তাহলে আমরা থাকবো মুসলমান, ভিতরে থাকবে খোসা, থাকবে কি খোসা থাকবে, কিছু থাকবে না। ভাইয়েরা আমার, এই জন্য তারা ব্যর্থ হয়েছে যে সহজ শিক্ষা এটা আমাদের মুসলমান সন্ধান করেছে, বুঝাইতে সফলতা হয়েছে যে সহজ শিক্ষা তালিমে বক্তব্য এইটা গায়েছে। তারা বলা হয়েছে একটু অবদ্ধ করে পর্দাকে সে মানে না। তাই যদি কোনো ব্যক্তি পর্দাকে না মানে, এই মেজাজ যদি তার দিনের ভিতরে ঢুকে যায়, সে অটোমেটিক মুসলমান থাকবে, কিন্তু পুরো সেখানে আকৃতিতে সে ইহুদি খ্রিস্টান সবার কাজ হবে। তাহলে আমাদের একই প্রাণ যে ইহুদি খ্রিস্টান কাফের যে আমাদের ছেলেদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করার জন্য তারা যে ষড়যন্ত্রে নেমেছে, সেই ষড়যন্ত্র থেকে আমরা সফলকাম হতে হলে আমাদের এখান থেকে প্রমাণ দিতে হবে। আমার মেয়ে, আমার ছেলে, আমার স্ত্রী, আমাদের যাবতীয় সমাজকে পর্দার আওতায় আনতে হবে হবে হবে, না হলে ভবিষ্যৎ অন্ধকার। কি ভাইরা আমার, তাহলে আমরা কি আমাদের মেয়ে, আমার সন্তান, আমাদেরকে স্ত্রী পুত্র তাদেরকে সহি পর্দার বিধানে আনার জন্য চেষ্টা করবেন যে ইনশাআল্লাহ। কে কে তো আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে, মুসলমান জাতিকে, মুসলমান সমাজকে আল্লাহ পাকের সেই খারাপ যুগের সেই সাহাবাদের নমুনা আবার ফিরিয়ে দেয়। আমিন, সুম্মা আমিন।